গাজাবাসীর জন্য সুমুদ ফ্লোটিলায় ত্রাণ নিয়ে ছুটে গিয়েছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানবাধিকার কর্মীরা। তাদের আটকের পর অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবকদের উপর নির্যাতন চালাচ্ছে ইসরায়েল, পর্যাপ্ত খাবারও দেওয়া হচ্ছে না। এই অভিযানে নেতৃত্বে ছিলেন সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ। বিদেশি বিভিন্ন গণমাধ্যম বলছে গ্রেটা পর্যাপ্ত খাবার এবং পানি পাচ্ছে না। কারাগারে অস্বাস্থ্যকর পরিবেশে এবং শক্ত মেঝেতে ঘন্টার পর ঘন্টা বসে থাকা সব মিলিয়ে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এমনকি তাকে চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া, হামাগুড়ি দিতে বাধ্য করা এবং তাকে জোর করে ইসরায়েলি পতাকায় চুমু খাওয়ানোর অভিযোগ উঠেছে। এদিকে আটক ফ্লোটিলার অধিকার কর্মীদের মুক্তি এবং গাজার সমর্থনে বহু দেশে বাড়ছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। শনিবার উত্তাল হয়ে ওঠে রোমের রাজপথ। এক প্রকার গোটা শহর অচল করে রাজপথে নামেন কয়েক লাখ মানুষ। তাদের দাবি, এই অন্যায়ের বিরুদ্ধে ইতালি সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, মুক্তি দিতে হবে ফ্লোটিলা কর্মীদের। এমন অবস্থায় বেশ চাপে পড়েছে মেলোনি সরকার। আন্দোলনকারীদের সরাতে পুলিশ মাঠে নামলে দফায় দফায় সংঘর্ষ হয়। পর্তুগাল, আয়ারল্যান্ড সহ কয়েকটি দেশে জিম্মিদের মুক্তি, সেই সাথে গাজায় যুদ্ধবিরতি নিয়ে জনমত আরও জোরদার হচ্ছে। তারা বলছেন এখনই সময় ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর। এদিকে হামাসের হাতে জিম্মিদের মুক্তির দাবিতে রাজপথে নেমেছেন ইসরায়েলিরাও। তেল আবিবে জড়ো হয়ে মানবাধিকার কর্মীদের আটকের ঘটনাতেও প্রতিবাদ জানান হাজারো মানুষ। তাদের অভিযোগ, নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকতেই একের পর এক নাটক সাজাচ্ছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।